নাম হলো কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন। এই বইটাতে প্রভুপাদ আমাদের কৃষ্ণ ভাবনায় কীরকম বাধা আসে এবং সেই বাধাগুলোকে কী করে আমরা পার করে কৃষ্ণ ভাবনায় উন্নতি করতে পারি সেই বিষয়ে প্রবন্ধ লিখেছেন। প্রভুপাদ ব্যাক টু গডের বলে একটি পত্রিকা প্রকাশ করেছেন এবং সেই পত্রিকায় মাঝে মাঝে তিনি প্রবন্ধ লিখতেন এবং সেই সমস্ত প্রবন্ধগুলিকেই আমাদের ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট এই বই আকারে প্রকাশ করছে। তো এটা হচ্ছে একটি ওরকম বই। এই বইটা অ্যাকচুয়ালি একটি ইংলিশ বই, এলিভেশন টু কৃষ্ণা কনসাসনেস, এটারই বাংলা অনুবাদ। এখানে আমরা বইটার সূচিপত্রে দেখতে পাই মানব ও পাশবিক জীবনের পার্থক্য, মানে মানব জীবন কেমন হয় আর পশু জীবন কেমন হয়। সুখ লাভের জন্য কঠোর সংগ্রাম, একটি শান্তিপূর্ণ সমাজের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানবার উপায়, শ্রীকৃষ্ণের শক্তি সম্বন্ধে জ্ঞান লাভ আর কৃষ্ণ ভাবনামৃতের স্বর্ণামোহন, এই 6টি প্রবন্ধ রয়েছে। প্রতিটি প্রবন্ধ অত্যন্ত ডিপলি আলোচনা করা হয়েছে। যেমন মানব ও পাশবিক জীবনের পার্থক্য নির্ণয়ে আমরা মানব জীবন কেমন হওয়া উচিত আর পাশবিক জীবন কেমন হওয়া উচিত তার ব্যাপারে ব্যাখ্যা পাই। যেমন উদাহরণ হিসাবে মানব জীবনে 4টি অংশ অবশ্যই থাকা উচিত। সেটা হচ্ছে শ্রবণ, কীর্তন, বন্দন ও দাস্যম। আর পশু জীবন কি দেখুন, মানুষরাও ঘুমাতে যায়, পশুরাও ঘুমাতে যায়, তাই তো? মানুষরাও মৈথুন করে, পশুরাও মৈথুন করে, মানুষরাও খাদ্য গ্রহণ করে, পশুরাও খাদ্য গ্রহণ করে। অর্থাৎ মানব জীবন এবং পশুদের জীবনের মধ্যে আমরা যদি বাস্তবিকভাবে যেটা দেখি তাহলে কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে আমাদের মানুষ জীবন কেন, কী দরকার, আমাদের মানুষ জীবনের উদ্দেশ্যটা কী, সেটাই এখানে ছোট্ট ব্যাপারে বলা হয়েছে যে মানুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বরকে জানা। কারণ পশুরা যেই সমস্ত 4টি জিনিস করে, অর্থাৎ খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, মৈথুন এবং নিদ্রা যাপন, এই 4টি জিনিস মানুষও করে। সুতরাং এই 4টি জিনিস আর পশুদের জিনিস এর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারা যদি চারদিকে একবার নজর দেন তাহলে যে কোনো কোম্পানি দেখুন না কেন এই 4টি জিনিসের ওপরে নির্ভর করে। উদাহরণ হিসাবে ভালো খাবারের জন্য ফাস্টফুডের বিভিন্ন ভালো করে যাতে আপনারা মৈথুন করতে পারেন তার জন্য কত টিভি, সিনেমা, অনেক কিছু নানান জিনিস। এখানে মৈথুন মানে শুধু সেক্স নয়, এখানে মৈথুনকে আরও ডিপলি ভাবা হয়েছে কামনাকে উপভোগ করা। তারপরে দেখুন ভালো ঘুমানোর জন্য কত ব্যবস্থা, ভালো গাড়ি, বাড়ি, টাকা পয়সা, কারণ ভারী গাড়ি, টাকা পয়সা এবং ভালো খাট বিছানা থাকলে তবেই তো আরামে ঘুম আসবে। আর এখানে হচ্ছে আত্মরক্ষা। আত্মরক্ষা আপনি বিভিন্ন সেন্সে বলতে পারেন, মানুষের থেকে আত্মরক্ষা, প্রাকৃতিক বিপর্যয় থেকে আত্মরক্ষা, অন্য কোনো মানুষের থেকে আত্মরক্ষা, বা কোনো অর্থনৈতিক বিপর্যয় থেকে আত্মরক্ষা। তো এই 4টি জিনিসের ওপরেই কিন্তু মানব জীবন চলে আসছে। তাহলে আমাদের আলাদা কী? উদাহরণ হিসাবে আপনি খেয়াল করে দেখুন, যদি অর্থ বৃদ্ধি হলেই আমাদের উন্নতি হয়ে যায় তাহলে আমাদের ছোটোবেলায় একদমই আমাদের অর্থ ছিল না। আপনি যত বড় হয়েছেন আপনার অর্থ তো ছোটোবেলার তুলনায় বেড়েছে, সেই হিসাবে কি মানসিক শান্তি এসেছে? আসেনি। এই জড়জীবনের কোনো কিছুই দীর্ঘকালীন জন্য মানসিক শান্তি এনে দিতে পারে না। যেমন উদাহরণ হিসাবে বলি, কেউ ধরুন পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এবার অনেক সময় পরীক্ষায় ফার্স্ট হলে আমরা প্রচণ্ড পরিমাণ আনন্দিত হই, কিন্তু একটু খেয়াল করে দেখুন, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন এই ফার্স্ট হওয়ার আনন্দ আপনার কতদিন থাকবে, 1 বছর, 2 বছর? যে কোনো সাধারণ মানুষই জানে কেউ যদি ফার্স্টও হয়ে যায় তাও সেই আনন্দ তার বড়জোর 1 থেকে 2 সপ্তাহের বেশি দীর্ঘস্থায়ী হতে পারে না। অর্থাৎ এই জড়জীবনে যে কোনো আনন্দের জিনিসই দেখুন না কেন, সে সবথেকে দামি জিনিস কেনাও হোক না কেন, তার আনন্দ বড়জোর 1 থেকে 2 সপ্তাহের বেশি স্থায়ী হয় না। অর্থাৎ আপনি যদি যতই অর্থ সংগ্রহ করুন না কেন তার আনন্দ 1 থেকে 2 সপ্তাহের বেশি স্থায়ী হবে না। আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন আনন্দের জন্য অনুসন্ধান করতে হবে। অর্থাৎ আপনি যদি মাধ্যমিকে ফার্স্ট হন তাহলে এবার আপনার ওপর 1 থেকে 2 সপ্তাহের বড়জোর আনন্দ আসবে, কিন্তু মনে রাখবেন এবার আপনার ওপর চাপও বেড়ে গেল। কেন? কারণ এবার আপনাকে উচ্চ মাধ্যমিকেও ফার্স্ট হতে হবে, নাহলে লোকে বলবে এই ছেলেটা তো কি মাধ্যমিকে ভালো পড়াশোনা করলে উচ্চ মাধ্যমিকে নষ্ট হয়ে গেল। অর্থাৎ এই জড়জীবনের যেটা আমরা আনন্দ বলে মনে করি সেটা প্রকৃতপক্ষে আনন্দ না, সেটা কিন্তু ওই উটের কাঁটা চেবানোর মতো। উট যখন সেই কাঁটা গাছ খায় তখন সেই কাঁটার প্রভাবে তার মুখ ক্ষতবিক্ষত হয় এবং সেই ক্ষতবিক্ষত থেকে যে রক্ত বেরোয় সেই রক্তের স্বাদকে মনে করে যে কাঁটা হয়তো একটু নোনতা নোনতা মিষ্টি মিষ্টি। অর্থাৎ উট নিজের রক্তের স্বাদই গ্রহণ করে এবং নিজেই সেটাকে উপভোগ করে। আমরাও এই জড়জীবনকে যখন ভোগ করি তখন আমাদেরই রক্তের যে স্বাদ, আমাদেরই যে পরিশ্রমের যে স্বাদ, সেটাকেই আমরা সুখ বলে মনে করি। সুখের বাস্তব অর্থ হচ্ছে দুঃখের অনুপস্থিতি। অর্থাৎ আমার জীবনে কিছুক্ষণের জন্য দুঃখ, আমার জীবন হচ্ছে সবসময় দুঃখময়, কিছুক্ষণের জন্য আমার দুঃখ একটু কম হয়ে গেল তো আমি ভাবলাম আমার জীবনে সুখ এসছে। উদাহরণ হিসাবে যখন আমি কোনো ভ্রমণে যাই, যখন আমরা কোনো জায়গায় বেড়াতে যাই তখন কিন্তু দুঃখ থাকে না এমন নয়। আমরা যে ট্রাভেল করছি তার হাঁটা চলার দুঃখ, সারাদিনের দৌড়ঝাঁপ করার দুঃখ,
দক্ষ, তবে ট্রাভেলে যেতে হবে, অর্থ লাগবে, সেটার দুঃখ, তারপরে সেটা সংগ্রহ করার জন্য চাপ, মানসিক চাপ, এই চাপ, হোটেল বুকিং, অনেক রকম চাপ আছে। এমন নয় যে আমার ইচ্ছা হলো আমি এখনই ট্রাভেলে যাবো এবং আমি সমস্ত কিছু আনন্দ উপভোগ করে ফেললাম, তার জন্য আমাকে অনেক কিছু কাঠখড় পোড়াতে হবে। তো এটাই হচ্ছে বহুপাত ব্যাখ্যা করে বলেছেন যে জড়জগৎ হচ্ছে দুঃখের অনুপস্থিতিকেই সুখ বলে মনে করে। তো আপনারা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন বইটা যদি পড়েন, তাহলে এই ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারবেন। অবশ্যই আমি বলবো আপনাদের বইটি কিনুন, মায়াপুর থেকে পাওয়া যাচ্ছে, অথবা আপনি যে কোনো ইসকনের সেন্টার থেকে এটা সংগ্রহ করতে পারেন। পরমার্থিক বই অনেকে বলেন এখন আমাদের সময় হয়নি, আমরা পরবর্তীকালে কিনবো। দেখুন, পরমার্থিক বই আপনার মানসিকতাকে পিউরিফাইড করবে। অনেকে বলেন যে পরমার্থিক বই কিনে কী লাভ হবে, আমরা পরমার্থিক বই তো আমাদের টাকা পয়সা থেকে দূরে রাখতে বলে। এটা কিন্তু ভুল ধারণা। আপনি যদি মহাভারত খেয়াল করে দেখেন, কৃষ্ণ কি অর্জুনকে যুদ্ধ জয়ের পর বলেছিল রাজ্য টাজ্য সব ত্যাগ করো, চলো বনে গিয়ে গমন করো? না, আমরা দেখতে পাই মহাভারতের যুদ্ধের পর মহারাজ যুধিষ্ঠির রাজ্য ভোগ করেছিল। আমাদের বুঝতে হবে কৃষ্ণ ভাবনামৃতের অর্থ এই নয় আমরা জড়জগতের ভোগকে ত্যাগ করে দেব। আমরা অবশ্যই সেই ভোগ করতে পারি, কিন্তু কৃষ্ণ ভাবনাময় হয়ে ভোগ করব। অর্থাৎ আমরা জড়জগতের সম্পদ, হ্যাঁ ঠিক আছে, আমরা সম্পদ করতে পারি, কিন্তু সেই সম্পদটাকে যদি আমরা শান্তি লাভ করতে চাই, অর্থাৎ প্রকৃত লক্ষ্মীকে সাধনা করতে চাই, তাহলে সেই সম্পদকে আমাদের কৃষ্ণ ভাবনাময় কাজে লাগাতে হবে। উদাহরণ হিসেবে বলতে পারি, আমি ধরুন 100 কোটি টাকা কামালাম, কিন্তু যদি আমি এইভাবে 100 কোটি টাকা কামাই যে আমাকে 100 কোটি টাকা দিয়ে বাড়ি গাড়ি করতে হবে, তাহলে কি আমার সুখ হবে? বাড়ি গাড়ি যদি হয়েও যায়, তবুও দেখবেন মনে সুখ হবে না। এবার আপনার বাড়ি হয়ে গেছে, আপনার চিন্তা থাকবে যে আরও ভালো কী করে বাড়ি করতে পারি, কিংবা আপনার মনে হবে যে আমি বাড়ি গাড়ি হয়ে গিয়েছে, কিন্তু ওই লোকটার বাড়ি গাড়িটা বেশি ভালো দেখতে, কিংবা মনে হবে যে এত বাড়ি গাড়ি করলাম এবার চোর ডাকাত না পড়ে যায়। অর্থাৎ এই সুখ কিন্তু দীর্ঘস্থায়ী নয়। কিন্তু যদি আপনি ওই 100 কোটি টাকা কামান এবং কৃষ্ণের জন্য একটা মন্দির তৈরি করেন, তাহলে কিন্তু আর অত আপনার চিন্তা থাকবে না। মনে হবে মন্দির তৈরি করেছি, আচ্ছা যদি কোনো চোর ডাকাতও পড়ে তাহলে সেটা কৃষ্ণই দেখে নেবে, কৃষ্ণর ইচ্ছাতেই হবে। আমি মন্দির তৈরি করেছি, এবার কিন্তু আর মানুষ বলবে না যে দেখো 100 কোটি টাকা দিয়ে এই করেছে সেই করেছে, কারণ মন্দির তৈরি করেছে, ভালো কাজে করছে। যদিও দেখবে যে হ্যাঁ লোকটা 100 কোটি টাকা করেছে, কিন্তু শেষ পর্যন্ত মন্দির তৈরি করেছে না, আচ্ছা ভালো কাজই করেছে। অর্থাৎ দেখছেন একই জিনিস কিন্তু দুরকমভাবে ভাবনা চিন্তা হচ্ছে। তাহলে এটাকে বলে কৃষ্ণ ভাবনাময় হিসাবে কর্ম করা, বা কৃষ্ণ ভাবনাময় হিসাবে অর্থ রোজগার করা। আপনি এই জগতের সব কিছু হচ্ছে কৃষ্ণেরই শক্তির অংশ প্রকাশ। তো কৃষ্ণর শক্তিকে যদি আপনি কৃষ্ণের সেবায় লাগাতে পারেন, তাহলে সেই শক্তি কখনোই বিরূপা হন না। অথচ যদি আপনি কৃষ্ণের শক্তিকে কৃষ্ণের সেবায় না লাগান, তাহলে সবসময় যোগমায়া এবং মহামায়া আপনাকে ত্রিশূল বা তিতাব দুঃখ দিয়ে আপনাকে সব সময় চেষ্টা করবে যে না কৃষ্ণ ভাবনায় চলো, কৃষ্ণ ভাবনায় চলো, কৃষ্ণ ভাবনায় চলো। অর্থাৎ আপনার মানসিক শান্তি কখনোই হবে না। তো এই ছিল আজকের বিষয়বস্তু। আশা করি বইটা আপনার ভালো লেগেছে।